जाके लिए। হ্যালো গাইস, তো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আলোচনা করব ও রোমিও এই মুভিটাকে নিয়ে। এই মুভিটা বিশাল ভারদ্বাজের ডিরেকশনে তৈরি হয়েছে। শাহিদ কাপুর আছে, তৃপ্তি ডিমরি আছে, নানা পাটেকর অ্যাক্টিং করেছে। তো মুভিটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করছি, চলো। তো প্রথমেই আসছে আমি এই মুভির স্টোরি সম্পর্কে। প্রথমেই আসছি কেন, স্টোরিটা আমার না অতটা ঠিক ভালো লাগেনি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, হয়তো এটা হয়তো অনেকের ভালো লেগেছে, আবার অনেকের হয়তো ভালো লাগেনি। এই ধরনের স্টোরি না মানে ভালো লাগে না আমার খুব একটা। বেসিক্যালি আমি গিয়েছিলাম শাহিদ কাপুরের অ্যাক্টিং দেখার জন্য। শাহিদ কাপুর সত্যি পুল অফ করেছে নিজের ক্যারেক্টারটাকে, কিন্তু স্টোরির জন্য মার খেয়ে গেছে শাহিদ কাপুরের এই মানে বেসিক্যালি এই মুভিটা আমার মনে হচ্ছে মার খাবে। কেন, এটা না সেই লেভেল অবধি যেতে পারবে না যে লেভেল অবধি শাহিদ কাপুরের আর 5টা মুভি যায়। কেন আমার ভালো লাগেনি, কেন ব্যক্তিগত আমারই ভালো লাগেনি, হয়তো অন্য কারোর ভালো লাগতে পারে। এই মুভিতে অকারণে কি বলবো, খিস্তি পট করে চলে আসছে। বেসিক্যালি খিস্তি বলছে মেয়েটা, এইগুলো মাঝে মাঝে সেন্সারও করেছে, কিন্তু অকারণে খিস্তি আর চলে আসছে। জানি না, একটা মিনিং থাকে সব কিছুর, মানে একটা কনভিকশনের সাথে সব কিছু দেখাতে হয়, সেটা এখানে দেখানো হয়নি। আর আমি যদি বলি যে ভায়োলেন্ট মুভিটা, যখন আমি টিকিট কাটতে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর এসবিতে, তখন আমাকে বলেছিল যে এটা 18+ মুভি, এডিটেড মুভি। হ্যাঁ, নিশ্চয়ই এডিটেড মুভি, কিন্তু বিনা মিনিংয়ে সব কিছু দেখানো হয়েছে। আমার মনে হয়েছে যে এই ধরনের মুভিগুলোতে বেসিক্যালি জন উইক টাইপসের গল্প যদি আমরা দেখি, তো মানে এইখানে যদি মানে ক্যারেক্টার যদি এটা মার খায়, মানে শাহিদ কাপুর যদি মার খায় একটা, তো সেটাকে মার খাওয়ার মতনই দেখাতে হবে। আর যদি কাউকে মারে, তো কাউকে মারার মতনই দেখাতে হবে। আমার মনে হয় বেশি গ্লোরিফাই হয়ে গেছে এই ক্যারেক্টারটাকে নিয়ে, মানে কমেডি করছে ক্যারেক্টারটা, প্লাস অ্যাকশন যখন করছে তখন হিট করে না কোনো কিছুই। লাস্ট যখন চলে যায়, মুভিটা যখন শেষ হয়, তখন তোমার কোনো কিছুই মানে আমার জন্য হিট করেনি। মানে কি বলবো, থিয়েটার থেকে তুমি অন্য একটা এক্সপিরিয়েন্স নিয়ে বেরিয়ে চলে আসবে, সেটা খারাপই হবে। আমি বলছি শোনো, মানে আমার খারাপ লেগেছে, হয়তো আমার মতো যারা তাদের খারাপ লাগবে, ওরা অনেকের ভালো লাগবে, আমি বলতে পারছি না ঠিক। মুভিটাতে শুধু এন্টারটেনমেন্ট এটাই ছিল যে শাহিদ কাপুরের অ্যাক্টিং মারাত্মক এন্টারটেনমেন্ট। প্রথম দিয়ে শুরু করে লোকটা চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে পুল আপ করার সব কিছু। আমাদের নানা পাটেকরও প্রচণ্ড চেষ্টা করেছে সব কিছু পুল আপ করার। তৃপ্তি ডিমরিও চেষ্টা করেছে পুরো ক্যারেক্টারটাকে পুল আপ করার, কিন্তু কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে যে একটু ভালো হওয়া উচিত ছিল স্টোরিটা। ওনাদের অ্যাক্টিং সত্যিই খুব ভালো হয়েছে, তিনজনের অ্যাক্টিং খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর বেসিক্যালি গল্পটাকে নিয়ে বলছি, এই গল্পতে একটা প্রবলেম আছে, যেটা সেই নিয়াত দিয়ে লেখা হয়নি গল্পটাকে। মানে ফিল্ম আমার মতে যেটা বলে ফিল্ম বলতে, যে ফিল্ম একটা আর্টিস্টিক চয়েস, সেটা একটা আর্টিস্টের উপর ডিপেন্ড করে। কিন্তু কিছু কিছু সময় ফিল্ম এমন কারণে বানানো হয়, জাস্ট চলছে ভায়োলেন্ট বা চলছে এরকম ধরনের মুভি তো বানিয়ে ফেলো একটা, যাতে ইনকাম হয়ে যায়। আমি এটাকে দোষারোপ করি না, কেন ইন্ডাস্ট্রিতে এরকম অনেক মুভি তৈরি হয় যেগুলো পয়সা ইনকাম করার জন্যই তৈরি হয়, না তো ইন্ডাস্ট্রি টিকবে না। সেরকমই এই মুভিটা একটা। এটাকে মাস্টারপিসও বলা যায় না, খুব খারাপও বলা যায় না, মিডিয়াম মুভি এটা একটা। ভিজুয়ালস ভালো ছিল, মানে দেখানোর যে স্টাইল অ্যাঙ্গেল খুবই ভালো। বিশাল ভারদ্বাজের ফ্রেমিং ভালো, আমি সেটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই আমার। খুবই সুন্দর হয়েছে, মানে দেখতে খুবই সুন্দর ছিল মুভিটা, কিন্তু প্রবলেম ছিল স্টোরিতে। আর ক্যারেক্টার নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাই না। গল্পের যদি সামান্য কিছু বলতে চাই গল্প নিয়ে, তো গল্পটা বেসিক্যালি একটা গুন্ডার একটা মেয়ের গল্প, মানে একটা সাধারণ মেয়ের গল্প, যে নিজের রিভেঞ্জ নিতে চায়। তো লাস্টে গিয়ে তো নর্মালি যেরকম হয় প্রত্যেকটা মানে লাভ স্টোরিতে, লায়লা মাজনু মিলে যায়, ভিলেন মরে যায়, এরকমই গল্প বেসিক্যালি, ওর বেশি কিছু না। আমার তো লাগেনি, আমার খুব একটা ভালো লাগেনি। ক্যারেক্টার রিভিউ কোনোদিনও আসবে নাকি আমি জানি না, হয়তো শাহিদ কাপুরের ক্যারেক্টার রিভিউ আর তৃপ্তি ডিমরির ক্যারেক্টার রিভিউ আসতে পারে, নানা পাটেকরেরটাও আসবে, হয়তো আসতে পারে। আমি এখনই তোমাদের প্রমিস করছি না যে আমি পরে কথা বলবো এটাকে নিয়ে, কেন আমার খুব একটা ভালো লাগেনি। অনেক লম্বা মুভি, আর কিছু কিছু জায়গায় মনে হয়েছে যেন মুভিটাকে ইচ্ছে করে লম্বা করা হয়েছে, তার জন্য আরও বেসিক্যালি আমার বোরিং লেগেছে, খুব একটা ভালো লাগেনি। শুধু শাহিদ কাপুর যখন অ্যাক্টিং করছে, যখন পুল আপ করছে সিনগুলোকে, তখনই শুধু আমার ভালো লেগেছে। তো বেশি কিছু বলবো না এই মুভিটাকে নিয়ে, যারা যারা এখনো দেখোনি তারা দেখতে পারো। 13 তারিখে মুভিটা রিলিজ করেছে, আজকে 14 তারিখে আমি দেখে এসেছি, কালকে 15 তারিখ হবে, আমি রিভিউ করবো, এখনো অনেক টাইম আছে, তোমরা দেখতে পারো। মানে এন্টারটেনমেন্ট হয়ে যাবে হয়তো, কিন্তু কোনো একটা জায়গায় বোরিংও লাগতে পারে, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু দেখার মতো, একবার দেখার মতো মুভি শাহিদ কাপুরের মুভি, যদি শাহিদ কাপুরের যদি ডাই হার্ট ফ্যান হয়ে থাকো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।